নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ কিন্তু নিয়ে চলে এলাম আমার নিজে হাতে তৈরি করা কালাকাঁদ। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেক বন্ধুরাই কম বেশি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি। এই স্বাদের ভাগ হবে না যেটা বলি, তা সেটাই কিন্তু আজকে নিজে হাতে করে নিলাম। দুধ কিন্তু অলরেডি ফুটছে। আর একটাই কিন্তু মানে অনুরোধ করব বন্ধুদের, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেক বন্ধুদের। আবারও বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা বিশেষভাবে অনুরোধ প্রত্যেক বন্ধুদের কাছে। অলরেডি কিন্তু আমি লেবু দিয়ে কিন্তু দেখতে পেয়েছো, লেবুর রস দিয়ে কিন্তু আমি দুধের মধ্যে ঢাললাম লেবুর রসটা, এবং কিন্তু ছানা হয়ে গেল। এবং ছানাটা কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো চাপ চাপ বেশ ছানাটা হয়ে গেছে। এইবারে এই ছানাটা কিন্তু আমি একটা ন্যাকড়াতে মানে কাপড়ে হোক বা তোমার ছাঁকনিতে করে কিন্তু ছেঁকে নেব। দিয়ে একটু চেপে চেপে যতটা জলটা বের করে নেওয়া যায় ততটা কিন্তু আমরা ছানাটা ছেঁকে নেব। তারপরে কিন্তু বলি যেটা, আস্তে আস্তে ছানা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এরপর দেখো ছানাটা আমি ঢাললাম, ঢেলে কিন্তু একটু সাদা জল দিয়ে দেবো, মানে প্লেন জল যেটাকে। কেন বলো তো, যেহেতু লেবু দিয়ে কেটেছি তাহলে কিন্তু লেবুর গন্ধটা কিন্তু যাতে না থাকে সেই জন্য আমরা কিন্তু ছানাটা আবার একটু ধুয়ে নিলাম। এরপরে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু ছানাটা কিন্তু ভালো করে মেখে নেব, একটু ভালো করে মেখে নেব। তারপর কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু ওভেনে চলে যাব। মাখা হচ্ছে কিন্তু ছানাটা, দেখতে পাচ্ছ, একটু ভালো করে মিনিট 5 একটু মেখে নেব। দিয়ে তা কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই বলবে কিন্তু, তাহলে আবার নেক্সট ভিডিওটা করার কিন্তু উৎসাহ জাগবে। সেটা তোমরা প্রত্যেকেই জানো। তা চলো, এরপরে কিন্তু আমরা আবার ননস্টিকে গিয়ে কিন্তু কিছুটা দুধ কিন্তু আমরা দিয়ে দিলাম। দুধটা যখন ফুটে উঠবে তারপরে কিন্তু আমাদের যে ছানাটা মানে একটু আমুল দুধ বা যে কোনো গুঁড়ো দুধ কিন্তু আমরা দিয়ে দেবো, যাতে বেশ দুধটা একটু ঘন হয় আর কি। আমি কিন্তু এটা কিন্তু গরুর দুধে করছি। আমি যে দুধটা কেটে নিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ গরুর দুধ, আর যেটা আমি ননস্টিকের মধ্যে যে দুধটা দিলাম সেটাও কিন্তু গরুর দুধ। এরপরে কিন্তু আমি একটুখানি আমুল দুধ দিয়ে কিন্তু এরপরে আরও বেশ কিছুটা দুধ দিয়েছিলাম, সবটা দেখানো সম্ভব হয়নি, তার কারণ ভিডিওটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তোমাদের দেখার মানে দেখবে কিন্তু বেশি বড় ভিডিও হলে না, সত্যি কথা আমরা এত ব্যস্ত, বেশি বড় ভিডিও হয়ে গেলে সেটা দেখতেও আমাদের একটু অসুবিধা হয়ে যায়, তাই জন্য একটু শর্টে আনার চেষ্টা করেছি। তা দুধটা দিয়ে কিন্তু একটু যখন ঘন হয়ে গেল তখন যে আমাদের মানে চিনিটা দেব কিন্তু যে যেভাবে যে যেরকম মিষ্টি খেতে চাও, অর্থাৎ তোমার কেউ একটু কম মিষ্টি বা কেউ একটু বেশি মিষ্টি, তবে সাধারণত কালাকাঁদ কিন্তু বেশি মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি হয়। তা আমিও কিন্তু এক্ষেত্রে খুব বেশি মিষ্টি দিইনি, যে যেরকম ওই যে বললাম মিষ্টি খাও সেভাবে কিন্তু তোমরা চিনিটা দিতে পারো। আর তারপরে কিন্তু আমি যে মেখে রেখেছিলাম ছানাটা সেটা কিন্তু দিয়ে দিলাম, কিন্তু পুরো দুধের সঙ্গে কিন্তু ছানাটা কিন্তু ভালো করে কিন্তু মেল্ট করে নিতে হবে। আর যেটা এই সময় শুরু হয়ে গেল কিন্তু যেটা, সেটা হচ্ছে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু নাড়তে হবে। হ্যাঁ, খুন্তি কিন্তু মানে হাতা বা খুন্তি কিন্তু হাত থেকে সরালে হবে না। একদিকে ক্যামেরা রয়েছে আর একদিকে কিন্তু খুন্তি রয়েছে, তা মাঝে মধ্যেই কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর এটা আমার মনে হয় পার্সোনালি যে অ্যালুমিনিয়ামের বাসনের থেকে যদি আমরা ননস্টিকে করি তাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তা ওই জন্যই যদি ননস্টিকে করা হয় খুব ভালো হয়। তা আমি দেখছি মাঝে মধ্যেই কিন্তু শুধু নাড়িয়ে যাচ্ছি। এইটাকে কিন্তু নাড়াতে নাড়াতে কিন্তু আস্তে 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 কিন্তু আমাদের কিন্তু যাচ্ছে মোটামুটি তোমার কালাকাঁদের ফর্মে কিন্তু আমরা নিয়ে আসবো। চলো, নেড়েই যায়, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঘন ঘন হয়ে যাচ্ছে কিন্তু। তাই এটা কিন্তু বেশ মোটামুটি ধরো না মিনিট 15-20 তো কম করে বটেই আর কি নাড়তে হবে। তা ওই যে বললাম যে সূক্ষ্ম হাতে বা ধৈর্য নিয়ে কিন্তু নাড়তে হবে। দেখো কোথায় চলে আসছে, এবং কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু একটা ইয়েলো সেট চলে আসছে, যে আমাদের কালাকাঁদটা যেটা আস্তে আস্তে দুধটা যখন তোমার কমে আসছে তখন কিন্তু একটা হলুদ রঙের সেট চলে আসছে। তা যাই হোক, তবে বাড়িতে তৈরি যে কোনো জিনিসের স্বাদটাই কিন্তু আলাদা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তা আমি প্রতিবারই বলি কিন্তু যখনই কোনো কিছু খেতে ভালো হয় তখনই কিন্তু সেই রেসিপিটা কিন্তু আমি নিয়ে আসি বন্ধুদের কাছে। আবারও বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ কিন্তু পাশে থাকার অনুরোধ করলাম প্রত্যেক বন্ধুদের। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের হয়ে এসেছে, দেখো দুধটা কিন্তু আর নেই, মোটামুটি মানে শুকিয়ে এসেছে বা কিছু। এরপরে কিন্তু আমরা প্লেটে চলে যাব, গ্যাসটাও কিন্তু অফ করব। দেখো আমি দেখছি বারে বারে যে আর কোনো রকম কোনো দুধের কোনো অংশ কিন্তু আছে নাকি।
তা মোটামুটি সবই কিন্তু তোমার আর দুধটা দেখা যাচ্ছে না। এরপর কিন্তু আমরা গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমরা প্লেটে চলে যাব। অলরেডি কিন্তু প্লেটটা করে নিলাম, আমরা প্লেটের ওপরে কিন্তু বিছিয়ে দিয়েছি এবং বেশ অনেকক্ষণ ধরে কিন্তু সেটাকে প্লেন করে একটা কিন্তু চৌকো ফর্ম বলো গোল ফর্ম বলো আমরা কিন্তু নিয়ে এসেছি। এরপরে কিন্তু যেটা করবো একটুখানি কাটিং তো করতেই হবে। হ্যাঁ, দেখতে বেশ দেখো একটা ইয়েলো সেট চলে এসেছে, কিন্তু মানে ইয়েলো লাগছে অলরেডি। আর গরুর দুধে তো ভীষণই ভালো হয়, বাইরের অনেক দুধও রয়েছে, বাট আমি বেশিরভাগই মিষ্টি কিন্তু গরুর দুধেই করি। আর একটুখানি ওই যে বললাম কালাকাতটা কিন্তু একটু কাটিং করা হচ্ছে, তা খেতে কিন্তু যথেষ্টই ভালো হয়েছে। তা প্রত্যেক বন্ধুদের বলবো তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার কিন্তু একটু ট্রাই করো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর ওই যে বললাম সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা